উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নতুন আতঙ্ক, হালিম গ্রুপের তাণ্ডব। সালের ২৫ আগস্ট মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর বর্বরতম দমন পীড়ন চালায় সে দেশের সেনাবাহিনী। জাতিগত নিধন থেকে বাঁচতে সীমান্ত থেকে পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় ৭ লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারের উখিয়ায় অবস্থান করছেন প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গা শরণার্থী। শুরুতে আন্তর্জাতিক সহায়তায় নিরাপদ মনে হলেও সময়ের সাথে পাল্টে গেছে চিত্র। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে এখন অশান্তি, ভয় আর অস্ত্রের ছায়া। সাম্প্রতিক সময়ে কিছুটা সহিংসতা কমলেও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে হালিম গ্রুপ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী। রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত সচেতন রোহিঙ্গারা জানিয়েছেন, আরসা থেকে ২০২১ সালে আলাদা হয়ে আব্দুল হাকিম নামে এক ক্যাম্প কমান্ডার গঠন করেন হালিম গ্রুপ। ক্যাম্প ১, ক্যাম্প ২, ক্যাম্প ৬ ও কুতুপালং নৌকার ফিল্ড ক্যাম্প ৭ সহ বিভিন্ন ক্যাম্পে শুরু হয় অপহরণ, চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা ও নির্যাতন। মাস্টার হামিদুর ফন্দে আর গত্তল বকুন লুজ করে ফেলে মালসামানা বকুন লগিয়ে হসর গ্যাসর ট্যাঙ্কি হইতে, তারপরে ব্যাটারি হইতে, ফেন্সল লোয়ার হইতে ঘরের বেড়া দলে যাবে বলে বেড়া গান আছে ধান কিছু নাই। এজোড়া হরদ নাই আর হরদ লগিয়ে হাইবেলা দেশি উদ্যান রাখে চলভা তো শিগুসর লগিয়ে ফোয়ারা মাছ লগিয়ে একখান জিনিস ন রাখে। আর বাসুরের দোয়াঙ্গান ২-৩ লাখ টিয়া মালসামানা লগিয়ে আর ঘরত ১.৫ লাখ টিয়া মালসামানা বকুন লগিয়ে কিছু বাঁ ফেলাই কিছু লগিয়ে একখান জিনিস ন রাখে। আমার জামাইয়ের খবর উদ্যান পাই, আমার জামাই তারা দৌড়ে গিয়ে হন খবর নাই আর কিছু হাইতে উদ্যান হয় হরে লুকা ফেলাই কেঙ্গুজি হনি বাড়ি। ইয়ার আগে ২ বছর আগে আর বাসুরকে মারি ফেলাই ইনি তারা মাঝিতে ইয়াইও আর মারি ফেলা তুয়ার আর ঘরত তাই নহারিব আজি আর জামাই নদীকির দিয়রাই নদীকির বাসুরাই নদীকির একবার লগত তাই বাড়ির আর মাছের ঘরে ঘরে তা ঘরের হাইনে ভারির লড়ে ভারি হসর ভিন্ন ভারির আমি গুরু হল্লা বলি মাস্টার হামিদ তাল্লা বলি আর বল্লকত তাইনে ভারিল বাজি আর তো গদুয়ার ফেলাই জাগা ভরের আর ওনারা তো বিচার গান চাই যে নেই না আর বিচার গান চাই আর বল্লকত তাইনে ভারির হাইলনে ভারির জামাই হড়ে ফুয়াইন হড়ে বাসুরা হড়ে দিয়রাইন হড়ে পাট্টা সারা বাজি আর নেলি গলি না ভারির ১২,০০০-১৪ লাগে বাজি আর ওনারা তো বিচার গান চাই জেনে বিচার গান চাই। আসসালামু আলাইকুম। এখন নতুন জিনিস ওনারা বিচার দিতে চাই এখন আর জানার রক্ষা নাই, জানার নিরাপত্তা নাই। কেলাম কলে আর আছে ঘরের লগে এর বলা জুড়ি আই নজানি ভারি আর রাতের নজালে রাতে এর মারি হলে বহর আর হল্লালে বহর মাই হয়ে এবার বলে তো হামা যা হচ্ছে বার আর হদে আই হদে ফলনা মুখর হইলে হদে আর জনান দিতে আইলে হদে আই হদে তরে এই কুতুবালা মাদে সিটাং এলাকা দাঁড়ি আই তোমার কিনা দিও বসবাস করতে না দিও আই তোর কর। তো এই জিনিসটা নাই চাই ওনারা তো বিচার চাই ওনারা বিচারে জান দিলা করে দিলে মানে মাল সলসুরা থেকে এরা ডগলি ওরা বাই চলিল লই বাদ সাহায্য দূর মাছ আর চলার দৌড়ি চেঁচাই বাইরে নিয়ে আলা ফেলার বাইরে নানা হয়তো ভাই ঠিক হয়েছে তো কি হয়ে দেন হতো আর ২-৩ মারি দিয়ে তোমার ভাই আর হয়তো আর গর দি ভাই তোমার যদি আর ভাই থেকে সু হতো থেকে তোমার আর হেডাইও হেন হয়তো বেশি হই ন মানে হাতে দি ভাই হতো না আমি তো হদ্দুর আর চেঁচাইরও লগিয়ে D4 2W মাঝি সলিম মাঝি হেন মাঝি ঠাকের মাঝি সান মাঝি তুই তারা আনতে না হই আনতে পারি আন পুদনেরও হই তারা যাই উদ্ধার করে আনতে যাই না আর নন্দ চিনি আবার গায়ে শ্বশুরাতে গিয়ে তারা দুনি বোন আসছিলাম আর দুনি বোনই তারা তো পোষাবি গিয়ে আবার তো কি করতো আর বেশি দূরে ন ফলনা অমুকর ঘরের ডাকে তোমার আইও তো হইরারি তারা কি করছে আর দুনি বোনের মাঝে দুনি বোনের মারিওরে আর ভাই আর নিজে নিকিও তো নিজের তারা হডি নিয়ে গিয়ে হনখারে আবার সাইতে ক্যান 3 বলে এড়ি নিয়ে গিয়ে বালুর মারার হাসালোরে নিয়ে গিয়ে আর ভাই বাড়ি যদি কি আর বলো কত কি মাঝে মালা না যাইতো বলি আর ভাই বা কি করি খেলাতে নাল্লাবাদি কেন যাবে। সাধারণ রোহিঙ্গারা বলছেন দিন দিন বেপরোয়া হয়ে উঠছে হালিম গ্রুপ। তারা অভিযোগ করেছেন ক্যাম্পে মাঝি ও স্বেচ্ছাসেবীদের পর্যন্ত হুমকির মুখে ফেলেছে তারা।
তবে নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো কার্যকর ভূমিকা নেই দায়িত্বপ্রাপ্ত বাহিনীর। অনুসন্ধানে জানা যায়, হালিম গ্রুপ প্রধান আব্দুল হালিমের আসল নাম কেফাউতুল্লাহ। তিনি আরসার সাবেক ক্যাম্প কমান্ডার ছিলেন। তার পিতা বাদশা মিয়া, বাড়ি মংডুর নাফুরাপাড়া। 2017 সালের আগে থেকেই তিনি সশস্ত্র কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। একসময় নিরাপত্তার আশ্রয়ে এসে আজ নিজেরাই অনিরাপদ। এই অবস্থায় রোহিঙ্গারা বলছেন, হালিম গ্রুপের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। এরকম কিছু তো আমার জানা নাই, তাকে আমার একটু তথ্য দেন। ক্যাম্পে গ্রুপ আছে, আরসা আছে, আরসো আছে, হালিম গ্রুপ আছে, এআরএ আছে, তো রোহিঙ্গারা তাদের মতো তাদের গ্রুপ আছে। এরকম যদি হয় তাদেরকে একটু বলেন ওই যে পুলিশ ক্যাম্পে কমপ্লেন করতে বা সিআইসির কাছে কমপ্লেন করতে। কারণ কারো মালামাল কেউ নিতে পারবে না, আইন শৃঙ্খলা অবনতি কেউ করাইতে পারবে না, সে হালিম গ্রুপ হোক আর আরসা হোক আর আরসো হোক, আইন শৃঙ্খলা অবনতি ঘটাইতে পারবে না। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হালিম গ্রুপের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্টদের কার্যকর হস্তক্ষেপ চায় সাধারণ রোহিঙ্গারা। ক্যাম্পে যেন আর কোনো রক্ত না ঝরে, এমনটাই প্রত্যাশা এখন সকলের। নিউজ ডেস্ক, উখিয়া, কক্সবাজার।